হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে 2024-25 মাধ্যমিকের জন্য। তো এই প্রশ্নপত্র এই টেস্ট পেপারের আমরা 421 নাম্বার পেজ 421 421 নাম্বার পেজে তোমাদের যে অঙ্কের প্রশ্নের 1, 2 এবং 3 দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের 1 দাগের প্রশ্ন কি রয়েছে, এমসিকিউ টাইপ প্রশ্ন, মোট 6টা আছে, 1 করে মোট 6 নাম্বার। কি বলছে দেখো, বলছে কোন আসল ও তার বার্ষিক সমবৃদ্ধি মূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার। তো এখানে আসল মানে তো পি, আর সবৃদ্ধি মূল মানে কি, সুদ আসলে মানে এ দেয়া আছে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 28। তো এর অনুপাত 25:28 বলা আছে, বার্ষিক সুদের হার মানে আর চেয়েছে। তাহলে দেখো কিভাবে করলাম, ধরি আসল এখানে লিখে দেবে পি, লিখলে সুবিধা হয়। আসল পি 25 টাকা, আর সুদ আসল এটা হচ্ছে এ বলে, এটাকে অ্যামাউন্ট বলি, এ ফর অ্যামাউন্ট আর পি ফর প্রিন্সিপাল। তো এটা হচ্ছে 25 টাকা, আর সুদ আসল হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে কত, 28 টাকা। তা সুদ কি করে হবে, সুদ আসল থেকে আসল বাদ দেবো, তাহলে সুদ পাবো আমরা। সুদ আই মানে ইন্টারেস্ট, আই সমান কি হবে 28x মাইনাস 25x টাকা, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 3x টাকা। আর আমরা কি জানি ফর্মুলা সহজ সুদের ক্ষেত্রে, আই ইজ ইকাল টু পিআরটি বাই 100। আই এর জায়গায় বসাবো 3x টাকা, 3x সমান পি মানে হচ্ছে কত 25x, আর মানে বের করতে হবে আরই দিলাম, আর টি মানে দেখো বলা নেই কত বছর, মানে বার্ষিক বলা আছে, তার মানে 1 বছর, টি সমান 1 বছর লিখতে হবে, টি মানে সময় 1 বছর বাই 100 মানে 100। তো এদিকে দেখো দুদিকে এক্স এক্স কাটলো, আর 25 দিয়ে কাটলে 4×25 = 100। তাহলে এদিকে উপরে কি রইলো, একটা আর আছে, একটা 1 আছে, আর কে 1 দিয়ে গুণ করলে আরই হবে। আর এখানে দেখো 3-4 কোনাকুনি গুণ করে 3×4 = 12, 12% উত্তর হবে অপশন নাম্বার বি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, এটা হচ্ছে 2 এর দাগের, বলছে √5 প্লাস √3 = x হলে √5 মাইনাস √3 এর মান হবে। 4টা অপশন রয়েছে। দেখো √5 প্লাস √3 = x, দুটোকে 1 বাই করলাম, তাহলে 1/x = 1/√5 প্লাস √3। এবারে আমাদের নিরসন করতে হবে, মানে যেটা নিচে রয়েছে এর বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করব। মানে কি, মানে এখানে আছে দেখো √5 প্লাস √3 রয়েছে, তা আমাদের ওপর নিচে গুণ করতে হবে √5 মাইনাস √3, এখানে করলাম গুণ। এরপর দেখো ওপরে 1 আছে, 1 দিয়ে গুণ করলে তো √5 মাইনাস 3 হবে। এবার নিচে দেখো এটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি। আমরা কি জানি, এ প্লাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখানে এ মানে হচ্ছে √5 তার হোল স্কোয়ার, মাইনাস বি মানে হচ্ছে √3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দাঁড়ালো কি 1/x = ওপরে কি রইলো বলো, √5 মাইনাস √3, আর 5 এর স্কোয়ার মানে হচ্ছে 5, এখানে কিন্তু √5 বলছি, 5 নয়, 5 স্কোয়ার 25 হয়, কিন্তু √5 স্কোয়ার √5 স্কোয়ার 5 হবে, √3 স্কোয়ার 3 হবে। তাহলে 1/x = কত হবে √5 মাইনাস √3/2। এবার যদি আমরা এই দুইটাকে কোনাকুনি গুণ করে উপরে নিয়ে আসি, 2/x = কি হবে √5 মাইনাস √3। তো আমাদের বলেছিল যে √5 মাইনাস √3 সমান কত হবে, উত্তর হবে 2/x, অপশন নাম্বার বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, আমি সেটা রিপ্লাই করব এবং নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেবো আমি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, 3এরটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, আর কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সি ও ডি এর মান কত হবে। 4টা অপশন রয়েছে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 120 ডিগ্রি, নাকি অপশন নাম্বার ডি এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো কিভাবে করলাম উত্তরটা, একটু বোঝার চেষ্টা করো খুব সুন্দরভাবে। ছবিটাকে আঁকতে হবে তোমাদেরকে, চিত্রটা। এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি আর সিডি দুটো জ্যা, আর এটা হচ্ছে সমান দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে সমান এটাতে। আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে 60 ডিগ্রি বলে দিয়েছে এ ও বি, আর জানতে চেয়েছে সি ও ডি, এটার ভ্যালু কত জানতে চেয়েছে। তাহলে আমরা দেখো আগে কি বলা আছে, দুটো জ্যা সমান, মানে এ বি = সিডি। এবারে আমরা এটা জানি, কি জানি, যে সমান দৈর্ঘ্যের জ্যাগুলি বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, মানে এই কোণটাও কত হবে 60 ডিগ্রি আছে, মানে এটাও কত হবে 60 ডিগ্রি। তাহলে কোণ এ ও বি 60 ডিগ্রি, তাহলে সি ও ডিও 60 ডিগ্রি হবে। অপশন নাম্বার
ডি সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে 4 দাগের প্রশ্ন, একটি পোস্টের ভূমিতলে ছায়া দৈর্ঘ্য ইহার উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? 4টে অপশান রয়েছে, দেখে নাও আগে। এ বি সি ডি, এখানে এ বি হচ্ছে কি পোস্ট, এর দৈর্ঘ্য ধরলাম এক্স ধরেছি এটা, আর বি সি হচ্ছে ছায়া, ছায়া দৈর্ঘ্য এটা কত হবে? এইটার বলেছে √3 গুণ, মানে কি মনে করি পোস্টের দৈর্ঘ্য হচ্ছে কত এক্স একক ধরেছি আমরা, তাহলে পোস্টটির ছায়ার দৈর্ঘ্য মানে বিসি কত হবে? √3x, কারণ বলা আছে দেখে নাও এখানে যে √3 গুণ হবে, যা হবে তা √3 গুণ হবে, তাহলে বিসি মানে √3 x একক, তাহলে এটা হচ্ছে √3 x একক, এখানে লিখে দেবে, লিখলে সুবিধা হয়। এরপর দেখো রয়েছে কি আমরা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কারণ 90 ডিগ্রি এটা, তাহলে এ বি সি এর ক্ষেত্রে আমরা কি নেবো? ট্যান থিটা নেবো। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে এটা এ বি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে এ বি বাই বিসি, তাহলে ট্যান থিটা মানে এ বি বাই বিসি, তাহলে এ বি মানে হচ্ছে এক্স আর বিসি মানে হচ্ছে √3x, তাহলে এক্স এক্স কেটে গেল, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3। আমরা চেক করে দেখবো যে ট্যান থিটাতে ট্যানে যে 1/√3 মান কত, তো আমার এটা দেখলে জানবে যে তোমার দেখবে একবার ভ্যালুটা, তো ট্যান 30 মান কিন্তু 1/√3, তাহলে এটা ট্যান উঠে গেল, থিটা ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 5এরটা বলছে যে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। দেখো এদিকে কিভাবে করলাম, মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক আর ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল মানে এস মানে বলে দিয়েছে কত হয়, আমরা কি জানি ঘনকের ক্ষেত্রফল সমগ্র তলের 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 6 ইন্টু x স্কোয়ার বর্গ একক, আর কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি ডি মানে হচ্ছে √3 ইন্টু এক্স, √3x একক, তাহলে এখান থেকে s ইজ ইকুয়াল টু 6x স্কোয়ার আর d ইজ ইকুয়াল টু √3x, আমরা যদি বোথ সাইড বর্গ করি তাহলে d স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। এবার দেখো 6টাকে ভাঙলাম, 2 ইন্টু 3x স্কোয়ার, 3x স্কোয়ারের জায়গায় পুট করবে d স্কোয়ার, 2 ইন্টু d স্কোয়ার, তাহলে এখানে d স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? s/2। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 6টা, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। তাহলে আমরা আগে দেখব যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি, তাহলে কি কি 2 3 5 7 হবে, তাহলে গড়টা কত হবে? 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7/4, 4টে আছে তাই 4, যোগ করলে হবে 17/4 মানে হচ্ছে 4.25, উত্তর হবে অপশন নাম্বার ডি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দাগ রয়েছে 2 দাগে, শূন্যস্থান পূরণ করো। একেরটা, একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? আমরা জাস্ট ফর্মুলাটা লিখবো, 2 বছর পর জনসংখ্যা হবে কত? পি ইন্টু 1 প্লাস 2r/100, এখানে r বসে মানে 2r দেওয়া আছে, 100 তার স্কোয়ার এত জন, স্কোয়ার কেন হলো 2 বছর পরে তাই 2 দিয়েছি এখানে, তা কাটাকাটি করলে কত হবে? 2 1 2, 50 2 100, তাহলে পি ইন্টু 1 প্লাস r/50 তার হোল স্কোয়ার এত জন, তাহলে এখানে শূন্যস্থানের জায়গায় কি লিখবে? এখানে লিখবে যে পি ইন্টু 1 প্লাস r/50 তার হোল স্কোয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে a is to 2 is equal to b is to 5 is equal to c is to 8 হলে a এর 50% সমান b এর 20% সমান c এর %। তাহলে এখানে দেখো আমরা কি করব, a/2 b/5 c/8 আমরা সব জায়গায় 100 দিয়ে গুণ করে দেবো, 3 জনের সঙ্গে 100 গুণ করবো, কাটাকাটি করলে এটা হবে 50 দুগুণে 100 আর 5 20 100, আর এটা কত 8 দিয়ে কাটলে কত হবে? 12.5%, তাহলে a এর 50%, b এর 20% আর c এর 12.5%, 12.1/2 বা 12.5 লিখলেও হবে। নেক্সট দেখো পরেরটা কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিকে সর্বাধিক ড্যাশ দিয়ে স্পর্শক অঙ্কন করা যায়, 2টি হবে। নেক্সট বলছে দেখো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান হয়। দেখো কিভাবে করলাম, cos তুলে নিলাম আগে, এবার আমরা পুরো অঙ্কন অনুযায়ী কি জানি যে 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা হবে,
তাহলে কস থিটার জায়গায় কি দিতে হয়, সাইন থিটা 90 মাইনাস থিটা মানে হচ্ছে 40 প্লাস 90, তাহলে 50 থেকে 40 বাদ দিলে 90 থেকে 40 বাদ দিলে 50 হয়, আর মাইনাস থিটা এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তা দেখো দুটোই হচ্ছে সাইন, 50 মাইনাস থিটা, দুটো কেটে গেল, উত্তর হবে 0। উত্তর কত হবে 0, আমরা পুট করবো 0। 5 একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা হচ্ছে 4 সেমি, চোঙটির ভিতরে সর্বাপেক্ষা বড় দণ্ড রাখলে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো ছবিটাকে দেখবে, এটা চোঙ, এটা 4 সেমি, এটা 3 সেমি, আর এটা হচ্ছে সর্ববৃহৎ। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, সমগ্র ত্রিভুজ অতিভুজ। তাহলে এখান থেকে কি লিখে নেবে, লেখাটা লিখে নেবে একটু তোমরা। তাহলে এটা হচ্ছে রুট আন্ডার, এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5 একক হবে, 5 সেমি। উত্তর কিন্তু কত হবে 5 সেমি। আর পরেরটা কি বলছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্য তালিকাটা ওজাইভ হবে। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি বলছে, সত্য মিথ্যা 3 দাগের একেরটা নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সহজ সুদের থেকে কম হয়, এটা মিথ্যা হবে, অবশ্যই মিথ্যা হবে। কারণ দেখো একটু বোঝার চেষ্টা করবে যে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর সহজ সুদ সমান হয়, কিন্তু তারপর থেকে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, সহজ সুদ কম হয়, এখানে উল্টোটা বলেছে, তাই এটা মিথ্যা হলো। দুইটা বলছে দেখো এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও এক্স ওয়াই স্কোয়ারের কমিক সমানুপাতে আছে, সত্য না মিথ্যা বলতে হবে। আমরা একটা কোষে দেখবো, দেখো আমরা কি জানি কমিক সমানুপাতিক ফর্মুলা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি মানে হচ্ছে কি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম, তাহলে এক্স টু পাওয়ার 4 ওয়াই টু পাওয়ার 4, আর এখানে যদি এসি গুণ করবো এক্স কিউ ওয়াই, এক্স কিউ ওয়াই, আর হচ্ছে এখানে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই 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 স্কোয়ার। এটা কিন্তু দেখো এটা একটু ভুল হয়েছে, এটা 3 হবে, তাহলে এটা মিথ্যা হবে, সত্য হবে না। কারণ দেখো কি রয়েছে, দেখো এখানে তো 4 হলো, কারণ স্কোয়ার স্কোয়ার আছে, হ্যাঁ এখানে এক্স দেখো কটা আছে 3টে, একটা 4টে, কিন্তু ওয়াই দেখো 2টো একটা 3টে, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, সত্য হবে না, দুটো সমান হচ্ছে না, ওয়াই পাওয়ার 3 হচ্ছে, এখানে 4 আছে। এরপরে যে 3 দেখো প্রশ্ন কি বলছে দেখো, যে এটি ত্রিভুজের 3টি বাহু বলেছে 3:4:5 হলে ত্রিভুজ সর্বদা সমকোণী হবে। মনে করি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 3x 4x আর হচ্ছে 5x একক। এবার আমরা গুণ পিথাগোরাস সূত্র অনুযায়ী কি করব, 3x তার হোল স্কোয়ার প্লাস 4x তার হোল স্কোয়ার, 9x তার হোল স্কোয়ার আর হচ্ছে 16x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x তার হোল স্কোয়ার, সত্য হবে। নেক্সট রয়েছে পরেরটা, tan এর মান সর্বদা এক অপেক্ষা বৃহত্তর হয়, এটা অবশ্যই কি হবে, মিথ্যা। কি লিখবে, মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3, 4, 18, 20, 5 এই তথ্যের সংখ্যাগুরু মান 18। দেখো সংখ্যাগুরু মান কাকে বলে, তথ্যের মধ্যে যার সংখ্যা যেটা বেশি বার আছে সেটা উত্তর হবে, এখানে সব একবার করে আছে, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ আকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি আর উচ্চতা হচ্ছে 8 সেমি, ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হবে। দেখো আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, ঠিকই আছে, কিন্তু অর্ধেক বলেছে মানে হাফ হবে, তাই এটাও মিথ্যা হবে।